আজকে 6 জুলাই, দিনটি হচ্ছে বুধবার। হঠাৎ মা ফোন করে বলল যে মামা আসছে। আমার মামার বাড়ি থেকে আমার এখানকার লিলুয়ার বাড়ি থেকে বেশ অনেকটা, তাই মামার বাড়ি থেকে যদি কেউ আসে আমি এই দেখা করাটা মিস করতে চাই না, তাই চলে এলাম। আর সামনে যেহেতু রাখি, মামার বাড়িতে আমার একটি ভাই আছে, মামাতো ভাই, তাকেও রাখি পাঠাতে হবে, তাই চলে এলাম। আর রাত্রের খাবারও রেডি হচ্ছে, পকোড়া, ইলিশ মাছ ভাপা, ভাজা, অনেক কিছু। এখন প্রায় বাজে হচ্ছে 9টা। আমি হাফ রান্না করে এখন যাচ্ছি রাখি কিনতে আর রাখির গিফট কিনতে। মামা যেহেতু হঠাৎ করেই এসছে, তাই আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না। আর যেহেতু শনিবারই রাখি আর মামা রাখির এত কাছাকাছি আসছে, সেই সুযোগটা মাও হাতছাড়া করতে চাইল না। এবার ভাইয়ের জন্য একটু রাখির গিফট দেখছি। আমার মামার একটি মেয়েও আছে, অর্থাৎ আমার এক মামাতো বোনও আছে, সেও আমার ভাইয়ের জন্য রাখি পাঠিয়ে দিয়েছে। আসলে দূরের সম্পর্কগুলো এরকমই হয়, যদি সামনাসামনি কোনো অকেশান আসে কেউই মিস করতে চায় না সেটা সেলিব্রেট করার জন্য। আমি এখন রাখি দেখছি আর বাড়ির সবার জন্য একেবারে রাখি কিনেই নেব, যেহেতু বুধবার আর 3 দিন পরেই রাখি। আর রাখির গিফটগুলো দেখে নিচ্ছি, মোটামুটি পছন্দ হয়ে গেছে ভাইয়েরটা, কিন্তু আমার ভাই যেটা বোনকে দেবে, মামাতো বোনকে, সেটা একটু ওখানে পছন্দ হলো না। তাই জন্য 9টার সময় জল পেরিয়ে যাচ্ছি আরেকটি দোকানে, কেননা ওর গিফট আইটেমগুলো, ওর কাছে প্রচুর গিফট আইটেম রয়েছে। ওকে ভাই বলেছিল যে ও একটা 3/4 প্যান্ট আর টপ দেবে, সেটাই দেখার জন্য। লিলুয়ার অবস্থা খুব খারাপ, সমস্ত দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছিলো, তাই অগত্যা জল পেরিয়ে এদিকটা আসতে হলো। 9:30 বেজে গেছে, এখনও এই মাংসটা বাকি ছিল। আজকে আমি করেছিলাম হচ্ছে চিকেন বাটার মশলা, এটাই এখন লাস্ট আইটেম বাকি ছিল। বাকি তো পকোড়া হয়েই গেছিলো, ইলিশ মাছ ভাপা, ভাজা সবই হয়ে গেছিলো। এখন সমস্ত কিছু করার পর বাজে রাত 11টা, মা মামাকে রাখি বাঁধছে। আর এত রাত্রিবেলা, আর দুজনেই কেউ নিজেদের মুখ দেখানোর জন্য, আসলে ক্যামেরায় তো সবাই অভ্যস্ত নয়, তাই আমিও কাউকে জোর করে ক্যামেরায় আনলাম না। এই ভালোবাসাটাই নয় আবদ্ধ থাক ক্যামেরার মধ্যে, এটাই আমি ভাইয়ের জন্য নিয়েছিলাম, আমার মামাতো ভাইকে দেবো বলে। আর তার রাখিটিও আমি পাঠিয়ে দেবো, মামা কাল সকালবেলায় চলে যাবে, তাই আজ রাতেই যেতে হলো। আর এটা নিয়েছিলাম বোনের জন্য।